বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সেলিম রেজা, সহকারী শিক্ষক গণিত, বড়গাছি পুঁথিপাড়া উচ্চ বিদ্যালয়, বড় রাজশাহী। আজকে আমি নবম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর সূচক লব সূচক অধ্যায়ের সূচক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সূচক নিয়ে আলোচনা করেছিলাম, সূচকের রাশি সম্বন্ধে আলোচনা করেছিলাম। আশা করি সূচকের রাশি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা আজকে লব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা সূচকীয় রাশি সম্বন্ধে বলেছিলাম যে 2q = 8। এটা একটা সূচকীয় রাশি। আমরা গতদিন বলেছিলাম যে এটা একটা সূচকীয় রাশি। কেন বলেছিলাম সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আজকে আমরা এদিকে যাব না। আসলে সূচকীয় লগারিদমটা হলো যে সূচকীয় রাশির মান বের করতে লগারিদমটাকে ব্যবহার করা হয়, এটা আমরা জানি। সূচক এবং লব দুটোই কিন্তু একটা অপরের বিপরীত জিনিস। তাহলে আমরা সূচকীয় রাশি সম্বন্ধে, এটা যদি একটা সূচকীয় রাশি হয়, সূচকীয় রাশি এটা একটা সূচকীয় রাশি। তাহলে আমরা বলেছিলাম সূচকীয় রাশিকে প্রকাশ করার জন্য লগারিদমে ব্যবহার হয়। তাহলে 2 ভিত্তি 8 = 3, এটা একটা লগারিদমে প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়। তাহলে সূচকীয় রাশিকে আমরা লগারিদমে প্রকাশ করবে লিখলে এইরকম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আবার যদি আমি লগারিদমকে সূচকীয় রাশিতে নিয়ে যাই, তাহলে লবটা ঠিক হয়ে যাবে। 2 এটা 2 ভিত্তি a এখানে চলে যাবে, 8 এখানে চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সূচকীয় রাশি এবং লগারিদম একটা আরেকটার বিপরীত রাশি। তাহলে সূচককে প্রকাশ করার জন্য যে সূত্রগুলো আমরা প্রকাশ করেছিলাম, যে শিখেছিলাম, তার উপর আবার লগারিদমের সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু আমাদের কিছু সূত্রের প্রয়োজন আছে। তাহলে আমরা লগারিদমের জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো আমরা একটু দেখে নিই। তোমরা খাতা কলম নিয়ে সূত্রগুলো উঠাই নাও। নাম্বার 1, লব a ভিত্তি m * n। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে আমরা লিখতে পারি log a ভিত্তি m প্লাস log a ভিত্তি m। 2 নম্বর log a ভিত্তি m ভাগ n। ভাগের ক্ষেত্রে log a ভিত্তি m মাইনাস log a ভিত্তি n। এখানে অবশ্যই আমাদের m এর চাইতে m এর মানটা বড় হতে হবে। ঠিক নাম্বার 3, log a ভিত্তি m পাওয়ার r। যদি পাওয়ার যদি হয় তাহলে পাওয়ারটা আমাদের সামনে চলে আসে, m ভিত্তি a ভিত্তি m লিখতে পারি। আরো আমাদের কিছু জিনিস জানতে হবে। নাম্বার 4, log a ভিত্তি a। log এবং ভিত্তি মান যদি একই হয় সেটা আমরা 1 লিখতে পারি। নাম্বার 5, log a ভিত্তি 1 যদি হয় তার মানে আমরা 0 লিখতে পারি। তাহলে আমরা এখানে 5টা সূত্র শিখলাম। এই 5টা সূত্রের আলোকে আমরা কিছু সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা সূত্রগুলো ভালোভাবে পড়ে নাও। তাহলে আমরা এখানে দেখলাম log a ভিত্তি m প্লাস log a ভিত্তি n। এটা কোন ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রে ছিল log a m বাই n, m ভাগে অর্থাৎ log a ভিত্তি m মাইনাস log a ভিত্তি n। log a ভিত্তি n টু দি পাওয়ার r যদি হয় তাহলে পাওয়ারটা আমাদের সামনে লিখতে পারি। তাহলে r log a ভিত্তি n। আরেকটা 4 নম্বর ছিল log a ভিত্তি a, অর্থাৎ ভিত্তি এবং log এর মান যদি একই হয়, সমান হয়, তাহলে আমাদের তার মান 1। আর log a ভিত্তি 1 অর্থাৎ log 1 এর মান হয় 0। তাহলে আমরা এখন এই সূত্রগুলোর আলোকে কিছু সমাধান করার চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ log এর ব্যবহার সম্বন্ধে আমরা বুঝব। আমরা একটা ছোট্ট एग्जांपल বলতে পারি। নাম্বার 1, log 10 ভিত্তি 100।
10 ভিত্তি 100। তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ভিত্তি অনুকরণ করে লগটাকে ভাঙতে হবে। তাহলে 100 কে ভাঙলে আমাদের 10 স্কয়ার বাই দিলাম। তাহলে আমরা এখানে কি সূত্র ইউজ করব? একটু আগে আমি সূত্র দেখালাম যে পাওয়ারটা ভিত্তি এবং লগ যদি সমান হয় তাহলে আমার পাওয়ারটা সামনে আসে। তাহলে 1 = 2। এখানে আমরা কোন সূত্র ব্যবহার করলাম? যে log a টু দি পাওয়ার a log a ভিত্তি a অর্থাৎ log a ভিত্তি a এর মান 1। এই সূত্র আমরা ইউজ করেছি এখানে। তাহলে তার মান হচ্ছে 1। আর এখানে আমরা কি করছি? যে log a ভিত্তি m টু দি পাওয়ার r = rটার সামনে log a ভিত্তি m লেখা যায়। দুইটা সূত্র আমরা এখানে ব্যবহার করছি। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে সূত্র ছাড়া কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমরা আরেকটু এক্সাম্পলের মাধ্যমে এগিয়ে যাই। তোরা রেডি হও? নাম্বার 2 log 2 ভিত্তি 2√5 400। এটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে আমরা আগে বলেছি যে এই ধরনের অঙ্কগুলো ভিত্তির উপর নির্ভর করে আমরা অবশ্যই ভাঙবো। তাহলে আমাদের এখানে log 400 কে লসাগু করলে কত হবে? 2। আবার দিলে 100 15 25 5। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 4 আর এখানে 5 এর উপর স্কয়ার অর্থাৎ 2 5। তাহলে আমরা যদি একসঙ্গে পাওয়ার করতে যাই তাহলে 2 এর উপরে পাওয়ার 4 কিন্তু 5 এর উপরে পাওয়ার 2। তাহলে আমরা কিন্তু হচ্ছে আমাদের প্রয়োজন 2√5। তাহলে আমাদের দরকার 2 এর উপরে যদি হয় এখানে একটা 5 মানে 2√5 আমরা করতে পারি। 2√5 অর্থাৎ এই থেকে ভাঙলে হবে আমাদের 5 এর উপরে স্কয়ার। তার মানে হবে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা 5? দুইটা 5 5 * 5 তাহলে 2 টু দি পাওয়ার 4 ইনটু একটা 5 এর জন্য 2√5 আর একটা 5 এর জন্য আবার 2√5। তাহলে আমাদের কয়টা √5 হলো? মোট 4টা √5 হলো। তাহলে দুইটাকে যদি আমরা একসঙ্গে করতে পারি 2√5 এর উপরে 4 লিখতে পারি। তাহলে আমরা এখানে সরাসরি এটাকে ভেঙে আমরা লিখতে পারি 2√5 এর উপরে পাওয়ার 4। তাহলে আমরা সূত্র অনুসারে পাওয়ারটা সামনে চলে আসে, ভিত্তি এবং লগের মান এক হয়ে গেল। তাহলে আমরা এটার মান ভিত্তি এবং লগের মান যদি একই হয় তার মান হবে 1। আবার আমরা এইভাবে ভাঙতে পারি, আবার এটাকে এরকম করে ভাঙতে পারি 2√5। তাহলে 25 গুণন 16 গুণন 25 16 গুণন 25। তাহলে ঠিক এইভাবে আমরা ভাঙতে পারি 16 গুণন 25 মানে 2√4 ইনটু 5 মানে √5 এর উপরে পাওয়ার 4 মানে 25। তাহলে আমরা 2√5 এটাকে যদি একসঙ্গে করতে পারি এরকম হবে। তার ঘটনা হচ্ছে আমাদের একই রেজাল্ট এই আসা সম্ভব। তাহলে আমাদের হলো 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লসাগু আকারে ভেঙে 80 তাহলে আমরা সরাসরি এটা করতে পারি। আবার যদি আমরা লসাগু করি তাহলে এইভাবে ভেঙেও আমরা একভাবে করতে পারি। তার মানে আমাদের যেভাবে যাই না কেন সূত্রের ব্যাপারটা আমাদের একই থেকে যাচ্ছে। আমরা আরেকটা অঙ্ক দেখি। নাম্বার 3 5√5 এ 5 ভিত্তিক লগারিদম কত? 5 ভিত্তিক লগারিদম কত? এখানে আমরা 5√5 এর 5 ভিত্তিক থাকতে পারে, 10 ভিত্তিক থাকতে পারে, 2 ভিত্তিক থাকতে পারে, যাই থাক নিয়মটা আমাদের দেখো। তো আমরা কি করব? এর সমাধানটা আমরা কিভাবে দেব? যেহেতু লগারিদম তাহলে লগ আমরা লিখলাম ভিত্তি কত 5, লগ কত 5√5। আমাদের 5 ভিত্তি 5√5 আমরা লিখে নিলাম। এখন আমরা
এর উপরে কোনো সূচক নাই, তার মানে ধরে নিতে 1 আছে, আর রুটের মান আমরা জানি হাফ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দুইটা 5 একটা নিতে পারি 1 গুণের জন্য প্লাস, তাহলে log 5 ভিত্তিক 5, 2 কে 2 রাখে 3, আমরা এটা যদি লসাগু করি তাহলে 2 কে 2 যোগ 1 3, 3/2, তাহলে পাওয়ারটা আমাদের সামনে চলে আসে। তাহলে আমরা কি করতে পারি, 3/2 গুণন 5 ভিত্তিক 5, তার মানে আমাদের রেজাল্টটা হয়ে গেল 3/2। এখানে আমাদের এটা আমাদের অ্যান্সার হলো। তাহলে এটা যদি আমাদের 2 ভিত্তিক লগারিদম বলে, তাহলে 2 ভিত্তিক লগারিদম কি করবে, 2 ভিত্তিক লগারিদম, তাহলে 2 ভিত্তিক লগারিদম 10 গুলো, 2 ভিত্তিক লগারিদম 5 বলো, যেটা বলবো সেটা আমরা ভিত্তিতে দেব, যেটা ভিত্তি লাগাই বলবে সেটা আমরা লগের ভিত্তিতে রাখবো, এবং যত লগ বলবে সেটা আমরা লগের জায়গায় রাখবো, বাকিটা ক্যালকুলেশনের উপর নির্ভর করে ইনশাআল্লাহ। এখন আমরা বড় সমাধানের দিকে যাই। একটু বড় সমাধানের দিকে যদি যাই তাহলে আমরা আরো ক্লিয়ার করতে পারবো ইনশাআল্লাহ। প্রমাণ করো যে নাম্বার 4, প্রমাণ করো যে 3 log 10 ভিত্তিক 2 প্লাস log 10 ভিত্তিক 5 ইকুয়াল log 10 ভিত্তিক 40। এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমরা যেভাবে করতে পারি। তাহলে রাইট লেফট হ্যান্ড সাইড আমরা যদি যাই, 3 log 10 ভিত্তিক 2 প্লাস log 10 ভিত্তিক 5। আমরা একটু আগে সূত্র শিখলাম যে পাওয়ার সামনে থাকলে উপরে যাবে এবং উপরে থাকলে সামনে চলে আসবে, অর্থাৎ যে সূত্র আমরা এখানে ব্যবহার করলাম যে log a ভিত্তিক m টু দি পাওয়ার n, আমরা লিখতে পারি r log a ভিত্তিক m। এই সূত্রটার ব্যবহারটা আমরা এখানে দেখালাম যে log a ভিত্তিক m পাওয়ার r, তাহলে rটা সামনে ছিল, তাহলে এখন আমরা কি করতে পারি, log 10 8 প্লাস log 10 ভিত্তিক 5, লগটা যদি আমরা কমন আকারে দেখাই তাহলে log m প্লাস log m, log m প্লাস log n, অর্থাৎ log a ভিত্তিক m প্লাস log a ভিত্তিক n সমান log m ইনটু log n, তাহলে log 10 ভিত্তিক 40 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমরা প্রুফ দেখাতে পারি। এইভাবে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি। ইনশাআল্লাহ তোমরা আমরা তুলে নাও। এরপরে আমরা আরেকটি সমস্যা সমাধান করার চেষ্টা করি, তাহলে আমাদের আরো বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। নাম্বার 5, 7 log 10 ভিত্তিক 10/9 মাইনাস 2 log 10 ভিত্তিক 25/24 প্লাস 3 log 10 ভিত্তিক 81/80। আমরা একটা একটু বড় সমস্যা সমাধান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা আসলে ভালো করে বুঝবো, একটু সবাই মনোযোগী হও। আমরা একটু আগেই বলেছি যে সামনেরটা পাওয়ার হিসাবে যায়, তাহলে আমরা log 10 ভিত্তিক, তার আগে এখানে দেখো log m বাই log n আমরা করতে পারি log m বাই log n, অর্থাৎ log m ভাগ log n, এই আকারে আমরা যাইতে পারি। আবার এইভাবে করতে পারি যে 10 কে ভেঙে দিলাম 3 এর উপর স্কয়ার, আর সামনে যেটা পাওয়ার সেটা চলে
এখানে অনুরূপভাবে 5 5 25 আর 24 কে ভাঙলে 3 আসছে 24 আমরা 24 ইকুয়াল হচ্ছে 3 ইনটু 8 তাহলে এটাকে আমরা সহজে এই রূপে ভাঙতে পারি 8 ইনটু 3 তাহলে 3 ইনটু 2 কিউব পাওয়ার 2 লগ 10 ভিত্তিক 81 81 কে সরাসরি আমরা ভাঙতে পারি 9 81 9 কে ভাঙলে 3 ইনটু 3 3 ইনটু 3 অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 তাহলে আমরা সহজে বলতে পারি 3 টু দি পাওয়ার 4 ঠিক অনুরূপভাবে 80 কে ভাঙলে আমরা 5 ইনটু 16 অর্থাৎ 5 16 80 5 ইনটু 16 কে ভাঙলে 2 টু দি পাওয়ার 4 তাহলে এটা আমরা 80 এর জন্য ভাঙতে হবে 5 ইনটু 2 টু দি পাওয়ার 4 এখানে আমাদের সামনে ছিল 3 টা পাওয়ার হিসাবে চলে গেল আমরা পাওয়ারে পারে গুণ সাধ্য কোন 14 প্রোটিন 2 2 গুণ করলে 4 3 স্কয়ার 3 দুগুণ 6 3 দুগুণ 6 প্লাস 10 ভিত্তিক 3 এর উপরে পাওয়ার 4 তারপর 3 তাহলে 3 4 12 12 5 এর উপরে 3 2 এর উপরে 3 4 12 12 এখন খুব সহজে আমরা একটা কাজ করি যে log 10 ভিত্তিক সকলের মাঝে আছে log 10 ভিত্তিক সকলের মাঝে আমরা কমন নিই তাহলে 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14 আমরা জানি log এর ক্ষেত্রে যখন গুণ ছিল তখন আমরা প্লাস আর ভাগ থাকলে মাইনাস তাহলে মাইনাস আমরা ভাগ দিতে ভাগ মানে আমরা গুণ ছিল দিয়ে উল্টে দিই 3 স্কয়ার টু দি পাওয়ার 6 যোগের জন্য প্লাস 12 3 5 কিউব 12 log 10 2 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 6 তাহলে ভিত্তি যদি আমি একটা 2 নিই তাহলে পাওয়ার পরে যোগ 7 8 হলো 6 13 30 3 ভিত্তি 2 অনুরূপভাবে 14 5 ভিত্তি যদি আমাদের কিছু নাই 7 2 ভিত্তি 12 3 14 3 14 5 4 আর 3 7 7 log 10 ভিত্তি 2 এখানে 2 টু দি পাওয়ার 13 2 টু দি পাওয়ার 12 আমরা যদি কাটাকাটি করি তাও log 2 থাকবে না একটা 2 থাকবে আবার যদি আমরা নিয়ম অনুসারে মাইনাস করার চেষ্টা করি ঠিক এইভাবে দুটো ভিত্তির মধ্যে আমাদের একটা ভিত্তি নিলাম 13 মাইনাস 12 তাহলে আমাদের কি হবে log 2 10 ভিত্তি 2 1 13 থেকে 12 30 থেকে 12 বাদ দিলে 1 log 10 ভিত্তি 2 তাহলে আমরা 1টা যদি সামনে আসে তাহলে সহজে log 2 10 ভিত্তি 2 অ্যানসার করতে পারি তো শিক্ষার্থীরা আমরা দেখলাম এখানে কিভাবে আমরা log এর সূত্রগুলো ব্যবহার করে log এর সমস্যাগুলো সমাধান হচ্ছে সেই সম্বন্ধে আমরা বেশ কয়েকটি সমস্যার সমাধান করে দেখলাম আশা করি তোমরা বাসায় পরবর্তী সমস্যাগুলো যদি চেষ্টা করো তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় যে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করলে পারবে আশা করি তোমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করবা এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা আমি ছোট্ট একটা অঙ্ক বাড়ির কাজ হিসাবে তোমাদের কাছে দিতে চাই আশা করি তোমরা সেই বাড়ির কাজটা তুলে নাও
log 10 ভিত্তিক 50/174 ইকুয়াল log 10 ভিত্তিক 2 প্লাস 2 log 10 ভিত্তিক 5 মাইনাস 2 log 10 ভিত্তিক 7। 2 নম্বর 400 এর এত এর log 4 হবে। 400 এর log 4 হলে log এর ভিত্তি কত? log এর ভিত্তি কত? এই দুটো অঙ্ক করার চেষ্টা করবা। আশা করি পরবর্তী ক্লাসে আবারও আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে বাকি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকো। সুস্থ থাকার জন্য যে সকল প্রয়োজনীয় কার্য সেগুলো পালন করবা। সরকারি বিধি নিষেধ মেনে চলবা। সামাজিক দূরত্বগুলো বজায় রাখবা। বারবার